হে, আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। পাটা তাড়াতাড়ি চালাই। এই পুকুর ঘাটটা এমনিতেই ভয়ঙ্কর, তার উপরে আজ অমাবস্যা না পূর্ণিমা কে জানে। চারিদিকটা কেমন থমথম লাগছে। কে ওখানে? এই সময় পুকুর ঘাটে কে বসে আছে? বসে থাকা মূর্তিটি কোনো উত্তর দেয় না, ওখানেই স্থির হয়ে চুপচাপ বসে থাকে। কি হলো? কথা কানে যায় না? বলছি আপনি কে? এত রাতে এখানে একা একা বসে কি করছেন? বাড়ি যান, বাড়ি যান, এটা ভালো জায়গা নয়, সবাই জানে এটা। তুমি কে? এত চিন্তা করছো কেন আমার জন্য? আমার নাম হারেম, পাশের গায়ে গিয়েছিলাম ফিতে চুরি বেচতে, এখন বাড়ি ফিরছি। কিন্তু আপনি কে সেটা তো বললেন না। আপনার বাড়ির তো লোক এখন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে মনে হচ্ছে। তাড়াতাড়ি যান, যান, যান। আমার আর বাড়ি কই? আমাকে কেউ খোঁজে না। তুমি তো ফেরিওয়ালা, তাই না? ফেরি করে বেড়াও। আজ কি ফেরি করছিলে এত বড় বাক্স হাতে? তোমার বাক্সতে কি কি আছে? আমার জন্য কিছু এনেছো? আনলে আমাকে দাও না। আমার বাক্স তো এখন খালি। দিনের বেলা যাচ্ছিল সব বেচে দিয়েছি। কাল সকালে আবার নতুন জিনিস আনবো। আপনার যদি কিছু লাগে বলবেন, আমি কাল এসে দিয়ে যাব। আমার যা যা লাগবে তা তো তোমার কাছেই পাওয়া যাবে মনে হয়। দাও, দিয়ে দাও আমায়। এত দূর থেকে কেন কথা বলছো? কাছে এসো, কথা বলো। ভয় পেও না, আমি বাঘ না যে তোমায় খাবো। আমি তোমাকে খেয়ে ফেলবো না। কি লাগবে আপনার বলেন? আমি তো বলছি আমার বাক্স এখন খালি, কিচ্ছু নেই। কি করে দেবো আপনাকে? আমার জন্য কি এক ডজন লাল চুড়ি এনেছো? কাচের লাল চুড়ি? আমার খুব শখ ছিল জানো, এই লাল কাচের চুড়ি পরবো, পায়ে লাল আলতা দেবো। ওহ, কি সুন্দর লাগতো আমার পাজা। দেখুন, আমার কাছে এখন কিচ্ছু নেই, আপনি বাড়ি যান। আর আপনার মুখটা তো আমি দেখতে পাচ্ছি না। মুখ না দেখে আমি কারো কাছে কি করে বেচবো? আগে ঘোমটাটা সরান তো দেখি। ও মা, আমার মুখ দেখতে চাও? এত শখ তোমার? দাঁড়াও, তোমার শখ মেটাচ্ছি। বেশ তো, দেখো তবে আমার মুখ। এই না, তোমার শখটা আমি এবার মিটিয়ে দিচ্ছি। হারেম তার মুখ দেখে থমকে যায়, চোখগুলো তার বড় হয়ে আসে। কি বিভৎস চেহারা মূর্তিটির! হারেম ভয়ে কাঁপতে থাকে আর চিৎকার করতে থাকে। এ কি? তুমি তো ভূত, তুমি তো ভূত! কি ফেরিওয়ালা, পছন্দ হয়েছে আমার আর আমার এই সুন্দর মুখ? এবার তো দেবে আমার শখের লাল চুড়ি, দেবে আমার লাল আলতা, আমার পছন্দের সবুজ শাড়ি। কই কই, দাও, দেবে না বুঝি? দেবে না আমায়? ওরে বাবা রে, ভূত! বাঁচাও, বাঁচাও! তাড়াতাড়ি তাড়া মুখ পোড়া, আমার জিনিসগুলো আমায় দিয়ে যা। আরে পালাচ্ছিস কেন? আয় আয়, খুব শখ ছিল তোমার মুখ দেখার তোর। বলে যা আমায়, কেমন লাগলো আমায় দেখতে তোকে? বুঝলে সাহেব, এবারে পাট চাষটা একদম ভালো হলো না। বৃষ্টিটা ঠিক সময় হলো না, আর যা হলো তা একদম কমই হলো। তো তাহলে কি করে পাট চাষ হবে ভালো করে? আরে বলিস না, যে হারে গরম পড়েছে তাতে করে মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুন ঝরছে। আরে আরে হারেম না, তোর এই হাল কি করে হলো? কি হয়েছে আমায় বল। পিছনে বাগতারা করছে নাকি তোকে? ধর ধর ধর, ওকে দেখ কি হলো ওর, শরীরটা কেমন কাঁপছে, একটু বাতাস কর, ওকে ধর। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওকে জল দে বাবা। হারেম, কি হয়েছে বাবা? আগে দম নে, স্থির হয়ে বস, তারপর সব খুলে বল আমায়। এত ভয় কিসের তোর?
কাকা কাকা, পুকুর 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 ঘাটে ওখানে ওখানে একটা পুকুর ঘাটে কি দেখলি? সাপ খোপ না ডাকাত? কি দেখে ভয় পেলি? সাপের চাইতে অনেক অনেক ভয়ঙ্কর ভাই। আমি 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 তার মুখ দেখেছি কাকা। ওটা ওটা কোনো মানুষের মুখ নয়, চোখ দুটো যেন আগুনের ভাটা বইছে। আমি যে কিভাবে দৌড়ে আসলাম সে আমি নিজেই জানি না। কি সব ফালতু কথা বলছিস হারেন? নেশা ভাঙ করেছিস নাকি তুই? তোর কি সব হয়েছে? তোর তো মাথা খারাপ হয়ে গেছে দেখছি। ওই অপয়া ঘাটে ওই সন্ধেবেলায় কে থাকবে? পাক্কা তোর চোখের ভুল। না না, চোখের ভুল না, আমি নিজের চোখে দেখেছি। সে আমার সাথে কথা বলেছে, আমার কাছে লাল চুড়ি আর আলতা চেয়েছে। আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমাকে আপনারা বাঁচান কাকা। ওটা কি ছিল কাকা? আহা, তুই যা দেখছিস তা সত্যি দেখেছিস হারেন? তোর কপাল ভালো যে তুই যা নিয়ে ফিরে আসতে পেরেছিস, সবাই তো পারে না। এই কথার মানে কি কাকা? আপনি কিছু জানেন নাকি? ওটা তো আমি কি ছিল কাকা, যে হারিম এত ভয় পেয়ে গেল? বলুন না আমাদের কুলে, আমরাও জানতে চাই। হ্যাঁ জানি, ওটা মানুষ না, ওটা একটা অতৃপ্ত আত্মা, ওটা একটা অভিশপ্ত আত্মা। তুই জানিস না? গ্রামের সবাই যাকে এক নামে চিনে, পুকুর ঘাটের সাপ চুন্নি, সবাই তো জানে। শাকচুন্নি, এটা তো আমরা গল্প কাহিনীতে শুনেছি কাকা। এটা কি সত্যি আছে? সব কাহিনীর পেছনে একটা সত্য ঘটনা থাকে সোমা। এই শাকচুন্নির পেছনেও এক বিশাল কষ্টের ইতিহাস আছে, এক হতভাগী মায়ের চোখের জলের কাহিনী। যদি সাহস থাকে তাহলে শুন তোরা। এই কাহিনী আজকের না, তা 30-32 বছর আগে যা কথা। তখন এই গ্রামের মোড়ল ছিল জিতেন মোড়ল। মেজাজি ছিল সাক্ষাৎ জম। তার ঘরে ছিল নতুন বউ, আর তার নাম নীলা। রূপে ছিল স্বর্গের পরী, আর মেয়েটার শখ ছিল খুব সাধারণ, একটু সাজগোজ, হাতে কাছে চুড়ি, পায়ে আলতা। শুনছেন, আজ তো হাতের দিন। আমার জন্য কি এক গোচ্ছা লাল চুড়ি আনবেন? কাচের লাল চুড়ি। হাত দুটো কেমন যেন খালি খালি লাগছে। আমার খুব প্রিয় কাচের লাল চুড়ি। জান না, এনে দিন না আমায় কাচের চুড়ি। আমি হাত দুটোই পরি, তাহলে আমার হাত দুটো সুন্দর লাগবে দেখতে। এই মুখ পড়ি, চুরি দিয়ে কি করবি রে? সারাদিন তো ঘরেই বসে থাকিস, ঘরের তো বাইরে যাস না। এত রং ঢঙের কি আছে তোর? রংধন এইসব আপনি কি কথা বলছেন? আমার পায়ের আলটা কেউ না দেখুক, আমার চুড়ির আওয়াজ কেউ না শুনুক, আমার নিজের শুনতে ভালো লাগে। আর পায়ে যদি একটু আলতা পরতাম, পাতাও দেখতে ভালো লাগতো। একদম চুপ, মুখে মুখে কথা বলবি না। আবার মোড়লের বউ হয়েছিস, রাজার হালে থাকছিস, তার আবার মুখে মুখে কথা। তোর এত শখ কিসের? পেটে খেলে কি মনের শখটা মরে যায়? আমি তো আপনার জন্যই সাজতে চাই, যাতে আমাকে দেখতে ভালো লাগে আর আপনি আমার নাম করেন। আমি কি বড়ই অন্যায় করে দিয়েছি এইটা বলে আমার ভালো লাগাগুলো? আমাকে দিন না এনে, আমি তো একটু সাজতেই চেয়েছি। আমি তো আপনার কাছ থেকে আর অন্য কিছু চাইনি, বলুন। তোর রূপ সাজ সবকিছুর মালিক আমি, কাকে দেখাতে যাবি তুই? খবরদার, আর একদিন যদি চুরি কথা মুখে বলিস, তাহলে তোর কি আর আমার কি? তোর পিঠের চামড়া আমি ছিঁড়ে তুলে দেবো একদম। এই নির্লজ্জ মহিলা, জানালায় দাঁড়িয়ে কাকে দেখছিস? কি দেখছিস? চোখে চোখে কার সাথে প্রেম করছিস? আমি ভগবানের দিব্যি খেতে বলছি, জানালার ওই পাশে কেউ ছিল না। আমি বাইরে তাই শুধু দেখছিলাম। আপনি ভুল দেখেছেন, আমাকে বিশ্বাস করুন, আপনি ভুল দেখেছেন। ভুল? জিতেন মোড়লের চোখে ভুল? দাঁড়া, তোর শখ তাহলে এখনো মিটেনি। দাঁড়া, আজকে আমি তোকে দেখাচ্ছি, তোর সমস্ত শখ আজকে মেটাবো আমি। মারবেন না, আমাকে মারবেন না, ছেড়ে দিন আমাকে। অত সহজে তো তোকে আমি ছাড়বো না। তুই জিতেন মডেলের বউ হয়ে বাইরের পুরুষের প্রতি নজর দেওয়ার সাহস করিস কি করে? এর সাজাটা তোকে পেতেই হবে। দাঁড়া, তোকে এমন সাজা সাজাবো যে তুই জীবনেও সাজার নাম নিবি না, বুঝলি? দোহাই আপনাকে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কোনো ভুল করিনি। আমার ক্ষতি করবেন না, বিশ্বাস করুন। আপনি ছাড়া আমি কোনো পুরুষ মানুষের দিকে নজর দিইনি। আমার ক্ষতি করবেন না, আমি আপনার দুই পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন। তোর সাজাগুজা করা খুব শখ না? আজকে আমি তোকে এমন সাজাম সাজাবো
যে কোনোদিন বাপের কালে যে শাস্তি চাইবি না, তো শখ আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেব। অলক্ষী, এই নে, মর তুই, জলে ডুবে মর। সারা জীবনের মতো তোর শখ ঘুচালাম আমি, মর। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, দয়া করে আমাকে বাঁচান, আমাকে ডুবতে দিবেন না, দয়া করে আমাকে বাঁচান, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমায়। যাক, অলক্ষী মেয়েটা মরেছে, এবার যেন শান্তি হলো। ঘর ছেড়ে নিজের বর ছেড়ে বাইরে অন্য পুরুষের মজে ছিল, তাই না? ভালোই হলো মরল। ছি 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 ছি, এটা কোন মানুষ? এটা তো একটা জানোয়ার। একটা সুন্দর নিষ্পাপ মেয়েকে শুধু তার শখের জন্য এরকম করে মেরে ফেললো। হ্যাঁ, আর সেই থেকে নীলার অতীত আত্মা ওই পুকুরের চারিপাশে ঘোরাঘুরি করছে, আর সেই ওখান থেকে ছেড়ে যেতে পারছে না, কারণ কি তার অতীত ইচ্ছাগুলো তাকে পেতাত্তা বানিয়ে রেখে ওই ঘাটের মধ্যে বন্দি করে রেখেছে। সে এখন তার শখের জিনিসগুলো খুঁজে বেড়ায় আর ওখানেই থেকে যায়। তাহলে তো কাকা আজ সে আমাকেও মেরে দিত, আমি যদি পালিয়ে না আসতাম। হ্যাঁ, তুই যদি তার নাগালের মধ্যে যেতিস তাহলে হয়তো তোর ক্ষতি করতো বাবা। না, এটা চলতে পারে না। একটা মেয়ের এত বড় অপমান, এত বড় অবিচারের কোনো বিচার হবে না আর আমরা চুপ করে থাকবো? তার আত্মাটা বছরের পর বছর ধরে এমন করেই কষ্ট পাবে। কাকা কাকা, এই গুজব থেকে মুক্তির কি কোনো উপায় নেই? উপায় একটাই আছে সোমামা, কিন্তু এই পথ খুব সাহসের এবং ইচ্ছা শক্তির। যদি তুমি পারো তাহলে আমি বলতে পারি। কি উপায় আছে কাকা? আপনি শুধু বলেন আমাদেরকে, আমরা সবাই আছি আপনার সাথে। আর এই অভিশাপ থেকে আমাদের গ্রামের মানুষদেরকে বাঁচাতেই হবে। কাকা, আমাদেরকে কিছু উপায় বার করতেই হবে এই গ্রামের লোকেদের বাঁচানোর জন্য। বলুন বলুন কাকা, আপনি বলুন, কিছু তো বলুন। কথায় আছে, যে আত্মার ইচ্ছা অপূর্ণ থাকে সেই আত্মার ইচ্ছা যদি পূর্ণ করতে পারো তাহলে তার আত্মার মুক্তি হতে পারে। নীলার একটাই সব ছিল, নতুন বউয়ের মতো সাজাগুজা। যদি তার আত্মার অপূর্ণ ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি তাহলে তার আত্মার মুক্তি হতে পারে। কিন্তু কাকা, সে তো একটা আত্মা, তার সামনে গিয়ে তাকে সাজাবো কিভাবে? সে তো আমাদের মেরে ফেলবে। তাই সেই আত্মার ওই ভয়ঙ্কর রূপের সামনে কে দাঁড়াবে কাকা? আমার সাহস আছে, আমি যাব তার সামনে, আমি যাব পুকুর ঘাটে, আমি জানতে চাইবো তার কি কষ্ট। তুই কি পাগল হয়ে গেছিস সোমা? তুই একটা মেয়ে মানুষ হয়ে শাকচুন্নির সামনে যাবি? তোর তো আসপর্দা বড় কম নয়। আমরা জোয়ান ছেলেরা যেতে ভয় পাচ্ছি শাকচুন্নির সামনে, আর তুই যাবি বলছিস? আমি নিজে মেয়ে মানুষ বলেই তো যাব সাহেব ভাই। সে তো শাকচুন্নি হওয়ার আগে একজন নারী ছিল, একজন অত্যাচারিত নারী। তার মনের কষ্টটা হয়তো আমার থেকে অন্য কেউ বেশি ভালো বুঝবে না, কারণ আমিও একজন নারী। আপনাদের থেকে আমি একটু বেশিই বুঝবো। আমি তার সামনে যাব আর আমি তার সাথে গিয়ে কথা বলবো। আমি তাকে বোঝাবো যে আমরা তার শত্রু নই। কাকা, আমাকে কি করতে হবে আপনি একটু খুলে বলুন, আমি সেটাই করব। তোর সাহস দেখে আমি ভরসা পেলাম মা। তাহলে শোন, আগামী অমাবস্যার রাতে তার শক্তি যেমন সবচেয়ে বেশি থাকবে তেমনি তার মনের কষ্টটাও সব থেকে বেশি থাকবে। আর ওই রাতেই আমাদেরকে যেতে হবে। তার জন্য জোগাড় করতে হবে সমস্ত কিছু, যেমন বেনারসি শাড়ি, 1 ডজন লাল চুড়ি, 1 শিশি আলতা, এই আর কি। কিন্তু আমার ওখানে তো যাওয়ার কথা ভাবতেই গা কাঁপছে। তোকেও যেতে হবে হারেম, কারণ সে তোকেই ফেরিওয়ালা বলে ডাকছিল। তুই নিজের হাতে তাকে তার জিনিসগুলো সমস্ত দিবি, সে হয়তো তবেই বিশ্বাস করবে। তোকে নিজের ভয়ের সাথে লড়তে হবে। আমি আর সোমামা তোর সাথে থাকবো। আর সাহেব আর বাদল, তোমরা শোনো, মশান নিয়ে পুকুর পাড়ের রাস্তাটার কাছে দাঁড়িয়ে থাকবে তোমরা। যদি কোনো বিপদ দেখো তাহলে কিন্তু এগিয়ে আসবে। কাকা, আমার যে খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমার পা সামনের দিকে এগোচ্ছে না। আমার খুব ভয় লাগছে রে সোমা। আমি যে কি করি এখন বুঝতে পারছি না সোমা। ভয় পেও না, ভয় পেও না হারেম ভাই। চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকো, ঠাকুর তোমায় অবশ্যই সাহায্য করবে। আমরা তো একটা ভালো কাজ করতে যাচ্ছি, বলো তুমি? একটা আত্মার মুক্তির জন্য আমরা কাজ করছি। এর থেকে কি আর ভালো কিছু হতে পারে? চুপ চুপ চুপ, ওই দেখো, তোমরা চুপ করো, দেখো এসে গেছি। বোন,
নীলা বোন, বোন তুমি শুনছো? আবার এসেছিস তোরা? এত সাহস তোদের! আমাকে শান্তিতে থাকতে দিবি না মনে হচ্ছে তোরা। দেখ, চলে যা এখান থেকে, যা বলছি, চলে যা, ভাগ এখান থেকে, নইলে আজকে তোদের তিনজনের লাশ কেউ খুঁজে পাবে না। তিনজনকে আমি এই পুকুরের জলে ডুবিয়ে মারবো। যা, চলে যা, জানাস নে আমায়। আমরা তোমাকে জ্বালাতন করতে আসিনি বোন, আমরা তোমার মনের কষ্ট দূর করতে এসেছি। তোমার যত অপূর্ণ সব ইচ্ছে ছিল, আমরা সেই অপূর্ণ ইচ্ছেগুলোকে পূরণ করতে এসেছি বোন। শখ? শখ আবার কি? আমার কোনো শখ নেই। আমার সব শখ ওই মোড়ল ঠাকুর জলের তলে ডুবিয়ে দিয়েছে। তোরা আমাকে কি দিবি? কিসের আমার শখ মিটাবি? আমার কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না তোরা আমার জন্য। এই দেখো বোন, তোমার জন্য এনেছি। তুমি না একটা সবুজ কালারের বেনারসি শাড়ি পরতে চেয়েছিলে, এই দেখো আমি নিয়ে এসেছি তোমার জন্য। আর এগুলো আপনার পছন্দের লাল কাচের চুড়ি, আমি সেই ফেরিওয়ালা, আমি আপনার জন্য এগুলো এনেছি, আমাকে মাফ করে দিন, আপনি এগুলো নিন। চুড়ি? আমার লাল কাচের চুড়ি? আমি বড্ড ভালোবাসি রে। সে আমার সব চুড়ি ভেঙে ফেলেছিল, আমাকে একটা চুড়িও পরতে দেয়নি। এটাই আমার দোষ ছিল শুধু, যে আমি একটু লাল চুড়ি পরতে চেয়েছিলাম। আমরা সব জানি বোন, সব জানি। এই দেখো তোমার জন্য আলতাও এনেছি, আর একটা তাজা ফুলের মালাও এনেছি। তুমি মালা পরতে খুব ভালোবাসতে না? আজকে আমরা তোমাকে নতুন বউ সাজিয়ে দেব, তোমার কোনো ইচ্ছা আর অপূর্ণ থাকবে না বোন। আমি তো শুধু এতটুকুই চেয়েছিলাম, শুধু একবার শখ করে সাজতে। আমি বড্ড সাজতে ভালোবাসতাম, তাই তো বলেছিলাম যে লাল চুড়ি কিনে দিতে আর একটু আলতা, তার সাথে একটু শাড়ি। সে কি করলো? তার জন্য সে আমার জীবনটাই নিয়ে নিল রে। যে তোমার উপরে অবিচার করেছে সে শাস্তি পেয়ে গেছে মা। মাগো, তোমার উপরে যেই অবিচার করেছে সে তার শাস্তি পেয়েছে। জিতেন মল্ল কয়েক বছর আগে সাপের কামড়ে বিনা চিকিৎসাতে কষ্ট পেয়ে মারা গেছে। ভগবান তাকে ঠিক বিচার দিয়েছে। এখন তোমার মুক্তির পালা মা। তুমি এই জিনিসগুলো গ্রহণ করো মা, আর এই গ্রামের মানুষগুলোকে তুমি ক্ষমা করে দিও। আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি, তবু আমাদেরকে ক্ষমা করে দিও মা। বোন, এই যে তোমার প্রিয় জিনিসগুলো এখানে রাখলাম, তুমি এবার তোমার জিনিসগুলো গ্রহণ করো বোন। বোন, এবার তুমি শান্তিতে ঘুমাও, আমরা ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করব, তোমার আত্মা চিরশান্তি লাভ করুক। তুমি এবার ঘুমাও বোন, আর তোমার প্রিয় জিনিসগুলো তোমার সঙ্গে নিয়ে যাও, আর আমাদের এই গ্রামকে তোমার সাপ থেকে মুক্ত করো। এত বছর পর আমি শান্তি পেলাম, তোমরা আমাকে মুক্তি দিলে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আমি আজ থেকে মুক্ত। সোমা, তুই যা বললি কি সব সত্যি? তো তাহলে কি সত্যি সত্যি শাকচুন্নি চলে গেছে? হ্যাঁ বাদল ভাই, নীলাবন মুক্তি পেয়েছে, আর তার কোনো কষ্ট নেই। তার সব ইচ্ছে পূরণ হয়েছে, আর সে নিজে নিজেই মুক্তি পেয়ে চলে গেছে। আর আমাদের কোনো ভয় নেই আজ থেকে। আমরা এখন শান্তি মনে এই পুকুর তলায় আসতে পারবো। হ্যাঁ, আজকে সকালে আমি রাস্তা দিয়ে আসছিলাম, বুকের ভেতরটা কোনো ভয় লাগেনি, বরং আমার মনে হচ্ছিল পুকুরের বাতাসটা আজকে অন্য দিনের থেকে অনেক ঠান্ডা আর পবিত্র লাগছিল।
এই সমস্ত কিছু সোমা সাহসের জন্যই হয়েছে, না হলে আমরা কিছুই করতে পারতাম না। একটা মেয়ের অপমানের বিচার কিন্তু একটা মেয়েই করলো, তাই না? একটা কথা মনে রেখো সবাই, অত্যাচারীরা কোনোদিনও চিরস্থায়ী হয় না, তাদের বিচার পেতেই হয়। এই যেমন আমাদের মায়ের চোখের জলের অভিশাপ খুবই ভয়ঙ্কর। এই নীলার কাহিনী যেন এক গ্রামের সবাই মনে রাখে, আমরা যেন আর কোনোদিন কোনো নীলার উপর এরকম অভিযান না হতে দিই, তাহলে তার আত্মা সত্যিকারে শান্তি পাবে।